ইনভেস্টমেন্টের মাধ্যমে আমেরিকায় আসার দুইটা জনপ্রিয় রাস্তা আছে। একটা হচ্ছে E2, যেটা হচ্ছে নন ইমিগ্র্যান্ট রাস্তা, অর্থাৎ E2 হচ্ছে একটা ভিসা যেটা আপনি 2 বছর প্রথমবারে আপনি পাবেন, তারপরে আপনাকে রিনিউ করে করে এটা থাকতে হবে। আর অন্যটা হচ্ছে EB5, যেটা হচ্ছে গ্রিন কার্ডের দিকে যাবে, কিন্তু প্রচুর টাকা ইনভেস্ট করতে হয়। তো EB5 নিয়ে আমরা খুব একটা কথাবার্তা বলি না, কারণ অধিকাংশ মানুষ আসলে EB5 যারা করেন তাদের সংখ্যা খুবই কম। EB5 একটু খুবই ডিফিকাল্ট একটা প্রসেস। E2-তে একটা খুব ভালো ট্র্যাক হতে পারে, সেটা হলো যে আপনি ধরেন EB3-তে গ্রিন কার্ড আপনি শুরু করেছেন, তো EB3-তে আপনি আপনার পরিবার সহ আপনি আসলেন, কিন্তু EB3 যেহেতু লম্বা সময় লাগে, তাহলে আপনি কী করলেন যে আপনি আমেরিকায় ভিজিট ভিসায় আসলেন, এসে আপনি E2টা শুরু করে দেবেন। তাহলে দেখেন আমেরিকায় কিন্তু আপনি অবস্থান করছেন, আপনার বাচ্চারা স্কুলে যাচ্ছে। আচ্ছা, E2-র একটা সুবিধা হচ্ছে কি, আপনার স্পাউস সেও কিন্তু আসলে ওয়ার্ক পারমিট পাবে। তাহলে আপনি বিজনেস চালাচ্ছেন, আপনার স্পাউস সে হচ্ছে EAD পাচ্ছে, সে অন্য একটা জায়গায় চাকরি করতে পারবে, আপনার বাচ্চারা আমেরিকান স্কুলে যেতে পারবে। কাজে আপনি যদি আমেরিকায় দ্রুত আসতে চান, ওইদিকে আপনার EB3 গ্রিন কার্ডের প্রসেস চলছে, যেটা আসলে সময় সাপেক্ষ একটা প্রক্রিয়া, সেই ক্ষেত্রে সমান্তরালে E2 খুব ভালো একটা রাস্তা হতে পারে। E2-র সবথেকে বড় বাধার নাম হচ্ছে ইনভেস্টমেন্টের অর্থ এবং টাকাটা লিগ্যাল চ্যানেলে আমেরিকার মধ্যে এসেছে সেটা প্রমাণ করা। কত টাকা লাগে এক্স্যাক্ট সংখ্যাটা আপনি USCIS বা ওয়েবসাইটে, সরকারি ওয়েবসাইটে পাবেন না, কারণ এক একটা ব্যবসায় এক এক রকম টাকা লাগে। কিন্তু ইন জেনারেল একটা ফিজিক্যাল ব্যবসা করার জন্য যেই টাকাটা লাগে তার একটা রাফ একটা এস্টিমেট আছে। টাকার পরিমাণ হচ্ছে মোটামুটি 80 থেকে 120 হাজার ডলার, অর্থাৎ বাংলা টাকায় বলতে গেলে প্রায় 1 থেকে সোয়া কোটি টাকা আপনাকে বিনিয়োগ করতে হবে। এই টাকাটা কিন্তু আপনার কাছ থেকে একেবারে হারিয়ে যাবে না। টাকাটা দিয়ে আপনি কোনো একটা বিজনেস কিনছেন, সেই বিজনেসটা আমি অন্য ভিডিওতে আলোচনা করেছিলাম যে যদি আমার ভিসা না হয় তাহলে সেই ক্ষেত্রে আমি কী করবো, অনেকগুলো স্ট্র্যাটেজি আছে। তো আমরা একটা ল ফার্মের সঙ্গে পার্টনার করে আমরা কাজ করি। E2 ভিসা বিষয়কে আমরা সার্ভিস দিই খুবই লিমিটেড কেসে। অধিকাংশ মানুষ আসলে জাস্ট ইনফরমেশনের জন্য জানতে চান। বেসিক্যালি E2-র ক্যাপাসিটি সবার থাকে না। আপনি যদি E2-র ব্যাপারে সিরিয়াস থাকেন, তাহলে সেই ক্ষেত্রে আমরা আলোচনা করতে পারি এবং আমরা দেখতে পারি যে আমরা কোনোভাবে আপনাকে হেল্প করতে পারি কিনা। সো আমাদের বেশ কিছু পার্টনার এজেন্সি আছে, তারা এই পুরো প্রক্রিয়াতে হেল্প করে থাকে। আমি অ্যাটর্নি নই, কিন্তু আমি হচ্ছি প্যারালিগাল, অর্থাৎ আমি এই প্রক্রিয়ায় আমি রাইটিংয়ে হেল্প করি, রিসার্চে হেল্প করি, কিন্তু আমাদের পার্টনার অ্যাটর্নি যারা তারা হচ্ছে মেইনলি ফাইল সাবমিশনের কাজটা করে থাকেন। তো E2 ইনভেস্টমেন্ট ভিসা সংক্রান্ত যে কোনো প্রাসঙ্গিক প্রশ্ন থাকলে এই ভিডিও নিচে প্রশ্ন করতে পারেন, অথবা ইনবক্সে মেসেজ করতে পারেন। E2 হোক, EB5 হোক, অথবা EB3 আনস্কিল্ড, অথবা EB2 ন্যাশনাল ইন্টারেস্ট ওয়েভার হোক, যে কোনো ক্যাটাগরিতে আপনাদের সপরিবারে আমেরিকায় গ্রিন কার্ডের যে স্বপ্ন, আমি দোয়া করি সেই স্বপ্ন এবং প্রত্যাশা যেন সম্পূর্ণ সুন্দরভাবে সফল হোক। ধন্যবাদ, ভালো থাকবেন।